বিলোনিয়া সফরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সফরে এসেই বিলোনিয়া কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠক করুন বিধায়ক সুদীপ রায় বর্মন। আজ দুপুর 1টা নাগাদ এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলার 7টি ব্লকের সভাপতি সহ কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের নিয়ে হয় এই সভা। 24 লোকসভা নির্বাচনকে সামনে দলের বিভিন্ন সাংগঠনিক রণকৌশল এবং আগামী দিনে কংগ্রেস দলের সংগঠনকে আরও কিভাবে মজবুত করা যায় সেই বিষয়ে দীর্ঘ সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় বিলোনিয়া কংগ্রেস ভবনে। লোকসভা নির্বাচনের আগে এক প্রকার দলীয় কর্মীদের চাঙ্গা করতেই কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সফর। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, কংগ্রেস দল প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের জবরদস্ত লড়াই হবে। বর্তমান কংগ্রেস দলের অবস্থান প্রতিনিয়ত মজবুত হচ্ছে। বেকারত্বের জ্বালা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, মানুষ আজ দিশেহারা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয়ের প্রেক্ষাপট টেনে তীব্র সমালোচনা করেন তিনি। কংগ্রেস দলের আয়োজিত সাংগঠনিক বৈঠকে ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা মনীন্দ্র রিয়াং, দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি, ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার সহ দলের বিভিন্ন গণসংগঠনের নেতা কর্মী সমর্থকরা। বলা কিছু নেই। তারা যদি মনে করে ওখানে গিয়ে মানুষের জন্য সেবা করার সুযোগ পাবে, তারা যদি মনে করে তারা মর্যাদা পাবে, ফাইন, গেছে, ভালো হয়েছে। নতুন কর্মীরা আসবে। স্টাম্বলিং ব্লক ছিল, এখন সবসময় সব যার যার পোস্টে থাকতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। সরিয়ে দিলে চলে যেতে হবে। কিসের এরা মানে কিসের দল করে? গেছে, ভালো হয়েছে। এটা কেন হচ্ছে? এই যে ধরুন এর আগে ছিল অরূপ দেব, ওকে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।